আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাই গভীর সালাম ও ভালোবাসা। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বিশেষ একটি শিক্ষণীয় হাদিস নিয়ে। আপনারা সবাই যেন আমাদের সাথে থাকতে পারেন, তাই ভিডিওটি শুরু করার আগে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেলে নিয়মিত পাবেন আল্লাহর হুকুম, নবী করিম শাহ এর হাদিস ও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করে আল্লাহর পথে আমল বাড়াতে আমাদের সাথেই থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ৬-০ অধিক শাখায় বিভক্ত। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হল যে ব্যক্তি আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে। যিনি নিজের নিকটতম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে সহায়তা করেন। আর যিনি নিজের স্বার্থের জন্য অন্যায় করে, সে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ধাবিত হয়। বিশ্বাসীরা সৎকর্মে ত্বরান্বিত হয় এবং প্রতিদিন তাদের ঈমান নতুন করে বৃদ্ধি পায়, যেমন পাহাড় থেকে বরফের টুকরা গলে ধীরে ধীরে নদীতে মিলিত হয়। একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, হে রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কিভাবে হবে? তিনি বললেন, সেদিন এমন এক ভয়াবহ দিন হবে যে মানুষ মাতালের মতো চলাফেরা করবে কিন্তু তারা মাতাল থাকবে না। সেদিন আকাশ ছিঁড়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, আর সূর্য এত কাছাকাছি আসবে যে তার তাপ সহ্য করা অসম্ভব হবে। সেদিন লোকেরা তাদের কাজের জন্য বিচারের সম্মুখীন হবে। যারা অধিক লাভের জন্য অন্যায় করেছে তারা চরম শাস্তিতে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যে ব্যক্তি আল্লাহর আদেশ পালন করে, মানুষের সঙ্গে সহানুভূতি প্রদর্শন করে, দুঃখীকে সাহায্য করে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। আর যে ব্যক্তি মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, সে জাহান্নামে যাবে। হে লোকেরা! কিয়ামতের দিন তোমাদের আমল ও বিশ্বাসের ভিত্তিতে বিচার করা হবে, তোমাদের সৎকর্ম, তোমাদের মনের খলিফা বিবেচনা করা হবে। সুতরাং সতর্ক থাকো, তোমার ঈমানকে দৃঢ় করো, সালাত ভালোভাবে কায়েম করো এবং অন্যায় থেকে বিরত থাকো। আরেকটি বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ৫ বার নামাজ ঠিকঠাক পড়ে, তার হৃদয় আল্লাহর আলোতে আলোকিত হয় এবং কিয়ামতের দিন আল্লাহ তাকে এমন আলো দান করবেন যা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। অতএব প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন এই হাদিসের শিক্ষা থেকে সচেতন হই এবং নিজেদের জীবন আল্লাহর রাস্তায় পরিচালিত করি। আমাদের নেক কাজ বাড়াতে হবে, মানুষের জন্য মমত্ববোধ রাখতে হবে এবং আল্লাহর স্মরণে মত্ত থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে কান্না করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আলোর সঙ্গে সজ্জিত করবেন। চিন্তা করো, কিয়ামতের দিন আলোর অধিকারী হতে পারা মানেই জান্নাতের পথ প্রাপ্তি। তাই আজ থেকেই আমাদের জীবন আল্লাহর অনুগ্রহ ও রহমতে পূর্ণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার ভাষায় এবং কাজে সতর্ক থাকে, আল্লাহ তাকে মেহন্তের থেকে রক্ষা করেন এবং কিয়ামতের দিন তাকে মহান ইজ্জত দেন। কিয়ামতের দিন মানুষকে তার আমলের জন্য বিচার করা হবে। যে মানুষ তার হক আদায় করেছে এবং অন্যায় থেকে বিরত ছিল, সে জান্নাতে যাবে। আর যে অন্যায় করেছে এবং নিজেদের মনের শয়তানকে অনুসরণ করেছে, সে জাহান্নামে যাবে। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করা, সালাত নিয়ম করে আদায় করা, রোজা পালন করা, জাকাত দেওয়া এবং হজ্বের সুযোগ পেলে তা করা। এর বাইরে মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, অশ্লীলতা থেকে বিরত থাকা এবং সব সময় আল্লাহর স্মরণে মত্ত থাকা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটা পা বাড়ায়, আল্লাহ তার জন্য 10টা পা বাড়ায়। আমাদের উচিত আল্লাহর রাস্তায় সদা এগিয়ে চলা এবং অন্যদের সাহায্য করা। আমাদের জীবন যেন আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত হয়, এতে আমাদের দুনিয়া ও আখিরাত দুটোরই কল্যাণ হবে। এই পৃথিবী সাময়িক, তাই ইহজীবন যতই সূক্ষ্ম হোক না কেন, আখিরাতের কথা কখনো ভুলে যেও না। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন। আজকের এই হাদিসের আলোকে আমাদের যেন জীবন গড়ে তোলা যায় এবং মৃত্যুর পর সৎ আমল আমাদের মুক্তির জন্য প্রমাণ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তার 3টি ছেলেকে মুক্ত করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আমরা যেন সদা পরোপকার ও দয়াকরুণায় বিশ্বাস রাখি। ইসলামের মূল শিক্ষা হল ভালোবাসা, সহিষ্ণুতা, দয়া ও সত্যতা। আমাদের জীবন যেন এই 4 পিলারে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের হৃদয় থেকে মিথ্যা, দুর্নীতি এবং দুনিয়াত্ববাদ দূর করে খাঁটি বিশ্বাস ও ভালো কাজ দ্বারা আলোকিত করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্যদের জন্য ভালো আশা করে,
আল্লাহ তার জন্য মহান প্রতিদান দিবেন, তাই আমাদের মন থেকে সব সময় ভালোবাসা ও নৈতিকতা জাগ্রত রাখা উচিত। আজকের হাদিস আমাদের মনে করিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ আমাদের সৎ কাজের জন্য পুরস্কৃত করবেন এবং অন্যায়ের জন্য শাস্তি দেবেন। আমরা যেন তার সৎ বান্দা হয়ে উঠি। আল্লাহ আমাদের নেক আমল গ্রহণ করুন এবং আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থান দান করুন। আমিন।